Also, greetings, guys. Hope you are doing great and amazing and living life like anything and enjoying it. সব বড় ভালো তো জানলা দিয়ে আলো আসতে দাও, আলো ঢুকতে দাও তোমার হৃদয়ে, আলো তোমার হার্টকে স্পর্শ করতে দাও। Let light touch you. Let light touch you. Light of humanity, light of knowledge, light of understanding, light of seeing yourself. আলো না আসলে তুমি নিজেকে দেখবে কি করে? তোমাকে আলোকপ্রাপ্ত হয়ে উঠতে হবে। আলোকপ্রাপ্ত তুমি যদি না হয়ে উঠতে পারো, তখন তুমি আলোহীনভাবে বসে অন্ধকারে বাল বকবে। আজকে রাজ্যের যে অবস্থা, পৃথিবীর যে অবস্থা, আলোর চর্চা কমে গেছে। অন্ধকারে মানুষ বসে অন্ধকারে ডুবে গেছে। কেন? অন্ধকারে ডুবে গেছে। অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ। অন্ধ যারা চোখে দেখে সব থেকে বেশি, বলেছিলেন জীবনদা, ঠিক সেভাবেই তুমি অন্ধকারে কুপমণ্ডুক হয়ে বসে আছো। তুমি, আমি, রাষ্ট্র ব্যবস্থা, এই ভোট ব্যবস্থা, এই শাসক দল, ত্রাসক দল, সকলে পৃথিবীর দিকে দিকে যে অশান্তি দেখা যাচ্ছে, তা এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে মানবতার ধ্বংস দেখা যাচ্ছে। এত হিংসা কেন? এত খুনোখুনি কেন? এত ধৈর্যহীনতা কেন? এত ক্ষমতার লোভ কেন? কারণ শিক্ষা নেই, কারণ আলো নেই। তুমি আজ আলোকহীন। আলোর চর্চা করিতে হয়, আলোকে আসিতে দিতে হয়, হৃদয়কে উন্মুক্ত করিতে হয়, নচেত তোমার মধ্যে আলো ঢুকিবে কেমনে? তুমি আলোকপ্রাপ্ত কি করিয়া হইবে? তুমি আলোকবিহীনভাবে ধাইয়া যাইবে জীবনের অন্ধকারময় উন্নতির দিকে। Anyway, guys, যাদবপুর ভার্সিটি, সেখানকার স্টুডেন্টস এবং এই ছাত্র সমাজকে মিসআন্ডারস্ট্যান্ড করা পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক সমাজ এবং ছাত্র সমাজ, ছাত্র সমাজকে ভুল বোঝা রাজনৈতিক সমাজ এবং দখল করতে চাওয়া রাজনৈতিক সমাজ এবং অধিকার করতে চাওয়া, অধিগ্রহণ করতে চাওয়া, আজকে ক্যাম্পাসকে অধিগ্রহণ করার কথা বলছে সব পলিটিক্যাল পার্টি। একটা ভার্সিটির ক্যাম্পাস, তাকে নাকি দখল করা হবে। সেটা একটা হারিয়ে যাওয়া দেশের মতন, দখলের বাইরে চলে যাওয়া একটা জমির মতন, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার স্বার্থ কায়েম করতে পারছি না, সেখানে আমি কিছু একটা করব। মানে যারা দখল করতে চায়, তারা তাদের মতো করে বাকি লোকেদের অ্যাকশন ডিফাইন করতে চায়। ওরা ওরকম করছে কেন? ওদেরকে দখল করো, ওদেরকে জম্বিফাই করো, ওদেরকে ওদের মতো হতে দিও না। Yeah, guys, that's the scenario. আর যদি স্বাধীনতার সংগ্রামের কথা ভাবো, আজকে মহামানবদের কথা ভাবো, তাহলে মহামানবরাও জেহাদি ছিলেন, মহামানবরাও বিপ্লবী ছিলেন, তার জন্যে তারা মহামানব। সমাজে সবসময় কিছু না কিছু অসঙ্গতি এবং উচ্চ লেভেলের অসঙ্গতি চালাচ্ছে শাসক, সে শাসক যেই হোক। যে অসঙ্গতিগুলো সাধারণ মানুষ মেনে নিচ্ছে, তারা সমালোচনা করছে, কিন্তু তারা জোট বাঁধছে না, তারা গলা খুলে বলছে না। আজকে যাদবপুরের সাকসেস বোঝাতে গিয়ে টিভি চ্যানেলে বলা হচ্ছে যে গুগল, ফেসবুক যাদবপুরের ইঞ্জিনিয়ারদের কত টাকা অফার করেছে। আমরা পড়াশুনো এবং সাকসেস বলতে শুধু আজকে টাকা বুঝেছি। আমরা মানবিকতা বুঝিনি, সমাজ গঠন বুঝিনি, সমাজে যে বিপ্লব, মহামানবতা বা বিপ্লব ফর দ্য সেক অফ হার্ট ফর এভরিওয়ান,
সেই অ্যাঙ্গেলটাই আমরা আজকে ভুলে গেছি। আমরা বিপ্লবীদের কখনো নকশাল, কখনো মাওমাকু, কখনো এরা লালবাল, কখনো লিবারাল এইসব বলছি। যেভাবে স্বদেশীর সময় স্বদেশীদের কখনো স্বদেশী ডাকাত, কখনো উচ্ছন্নে গেছে এইসব বলা হয়েছিল, কিন্তু আজকে তারা প্রণম্য ব্যক্তি। ডিরোজিও যখন দাঁড়িয়ে সমাজের বিরোধিতা করছেন, নরেন্দ্রনাথ যখন দাঁড়িয়ে সমাজের বিরোধিতা করছেন, বিবেকানন্দ মানে আর কি নরেন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর, তাদের গাড়িতে ঢিল ছোড়া হয়েছিল, তাদেরকে অপোজ করা হয়েছিল, তারা সমাজের সাথে তাল দিচ্ছেন না বলে তাদেরকে বাল বলে পদে লাথানো হয়েছিল। আজকে একইভাবে যাদবপুরে যারা সামাজিকভাবে নিজেদের হৃদয়কে প্রতিষ্ঠা করছে, মানবিক হৃদয়কে প্রতিষ্ঠা করছে, তাকে তুমি নকশাল, মাওমাকু, এরা উচ্ছন্নে গেছে, নেশা করে, এরা সব ভুলভাল, এরা এই করছে সেই করছে এসব বলে দখল করার চেষ্টা করছো। তার কারণ তারা বিপ্লব করছে। তারা এই যে গতানুগতিক রাজনৈতিক সমাজ যা প্রচণ্ডভাবে অমানবিক, যা করাপশান চালায়, যা অভয়াকে মারে, যা আনিস খানকে মারে, তার বিরোধিতা করছে, তারা প্রশ্ন তুলছে এবং সংঘবদ্ধভাবে এই প্রশ্নকে তোমরা ভয় পাচ্ছ, এই প্রশ্নকে প্রশাসন ভয় পাচ্ছে, এই প্রশ্ন এবং দলবদ্ধতা তাকে ভয় পেয়ে সেখানে গিয়ে কখনো বাবুল সুপ্রিয়, কখনো ব্রাত্য বসু তারা দখল করতে চাইছে ক্যাম্পাস, কখনো এবিভিপি বলছে, বিজেপি আরএসএস তারা বলছে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে দখল করব। কেন ভাই এত দখলের কি হলো? তোমাদের কি ক্ষতি হচ্ছে? যেখানে মানবিক কথা বলা হচ্ছে, আজকে তোমরা মেরিট দেখছো, সে কি জব অফার পেলো সেখান থেকে, তুমি আজকে তার পড়াশুনোর লেভেলটা, তার গভীরতা বুঝতে পারছো না। আজকে সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবির সুমন, তিনি যখন তার গান নিয়ে প্রথম আসেন, সমাজ পরিবর্তনের কথা বলেন, নতুন গানের কথা বলেন, নতুন সংস্কৃতির কথা বলেন, তখন সেখানে ক্যাম্পাস, যাদবপুর ক্যাম্পাস তাকে জায়গা দেয়। যে কোনো নতুন কথা, নতুন ভাবনা, নতুন চিন্তা, ফ্রেশ আইডিয়াস সেটা তৈরি হচ্ছে যাদবপুর ক্যাম্পাস থেকে, প্রেসিডেন্সি ক্যাম্পাস থেকে। আজকে যাদবপুর প্রেসিডেন্সি ক্যাম্পাসের শিক্ষা ব্যবস্থা, সেখানকার শিক্ষা ব্যবস্থাকে তোমরা যদি মনে করো যে কত টাকার জব অফার পেল তারা, সেটা তাদের সাকসেস, নো, দ্যাটস দ্য মেরিট। যে কোনো নতুনত্ব তা বুঝতে তোমাদের মেরিট লাগে, আমাদের মেরিট লাগে। আমাদের সকলের মেরিট কোথা থেকে আসে? মেরিট আসে যে মেরিটটা চর্চা করেছে নিবিষ্টভাবে। পড়াশুনো যেরকম একটা সাবজেক্টের চর্চা, সামাজিক অবস্থা, সংস্কৃতি তাও তো একটা সাবজেক্টের চর্চা, তাই তো মানবতার চর্চা, তাই তো হৃদয়ের চর্চা। সেই চর্চাটা যারা করছে তাদের তুমি রাষ্ট্রবিরোধী বলছো, প্রতিষ্ঠান বিরোধী বলছো, প্রতিষ্ঠান বিরোধী, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সব নতুনত্বই প্রতিষ্ঠান বিরোধী, সব নতুন চিন্তাই প্রতিষ্ঠান বিরোধী। এবার রাষ্ট্রবিরোধী যখন বলছো তখন রাষ্ট্র বলতে তারা কি বলছে সেটা বোঝো। তারা দেশ বলছে একরকম, রাষ্ট্র বলছে একরকম। আজকে ডেফিনেশন অফ স্টেট তোমার মাথায় নেই, তুমি রাষ্ট্রবিরোধীকে দেশ বিরোধী বলে মনে করছো। রাষ্ট্র সমালোচনা করা যাবে না। রাষ্ট্র ইজ দ্য স্টেট, দ্য সিস্টেম উইচ ইজ রানিং দ্য কান্ট্রি, দ্য পলিটিক্যাল সিস্টেম। সেই সিস্টেমের যখন কেউ বিরোধিতা করছে তখন সে পজিটিভভাবে রাষ্ট্রবিরোধী। সকল হৃদয়বান মানুষ পজিটিভভাবে রাষ্ট্রের সমালোচক। সমালোচক মানে রাষ্ট্রকে কেউ মারছে না, ধরছে না। সালা তোমার এখানে হুজ্জুতির কোনো কারণই হয়নি। তুমি এবার এই যে দাগিয়ে দিচ্ছ রাষ্ট্রবিরোধী, সেখানে তুমি একটা অমানবিক নেক্সাস গড়ে তুলছো তার বিরুদ্ধে, বলছো এই যে মালটা রাষ্ট্রবিরোধী। তুমি না বুঝে বলছো। তুমি একটা হায়ার ম্যাথস জানোই না। তুমি হায়ার ম্যাথসের ক্লাসে গিয়ে বিটা, থিটা, এইসব এপসিলন, ল্যামডা এইসব দেখে কী হচ্ছে, এসব এঁকে রেখেছে ভুলভাল, এদের কোনো মানেই হয় না, সারাদিন ধরে বসে এই করে। তুমি অ্যাবস্ট্রাক্ট আর্ট বোঝো না, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং দেখে এগুলোর তো কোনো মানে পাই না আমি। কী সালা ভুলভাল এঁকে রেখেছে, করে রং ফং ছড়িয়ে দিলেই আর্ট হয়ে গেল। তুমি মূর্খ, দ্যাটস ওয়াই ইউ আর সাউন্ডিং দ্যাট। তুমি ডিকনস্ট্রাকটিভ কালচার বোঝো না, তুমি ডিকনস্ট্রাকটিভ কালচারকে সমালোচনা করতে পারো না, না বুঝে। ডিকনস্ট্রাকটিভ কালচার গোটা কলকাতায় কোনো বাঞ্চোদ বোঝেনি। একমাত্র যাদবপুরের ত্রিগুণা সেনে 3টে প্রোগ্রাম করতে হয়েছিল মোক্সা ঘরানার। সেখানে এসেছিল কম্পারেটিভ লিটারেচারের ছাত্রছাত্রীরা। তারা সাবজেক্টটা জানে বলে তারা বুঝতে পেরেছিল পোস্ট মডার্নিজম কি, হোয়াট ইজ পোমো। 2016 সালে
পরপর প্রতি বছর 3খানা প্রোগ্রাম করা হয়েছিল, এবং তারা একমাত্র বুঝতে পেরেছিল গোটা কলকাতার মধ্যে যে ওয়ার্ড ইজ ডিকনস্ট্রাকটিভ আর্ট, অ্যান্ড দে কুড বি উইথ দ্যাট। আজকে যাদবপুরের অবদান বোঝো সমাজে, সোসাইটিতে, যাদবপুর প্রেসিডেন্সি, এই জায়গাগুলোতে কি চর্চা হচ্ছে বিয়ন্ড সিলেবাস। সেটা নেশা নয়, সেটা ওপেননেস, সেটা রাষ্ট্রদ্রোহিতা নয়, সেটা মানবিক হৃদয়। এটা বোঝো আগে, তোমরা বুঝবে না কোনোদিন, তার কারণ তোমরা পার্লামেন্টারি পলিটিক্স দিয়ে দেখছো জায়গাটাকে। তুমি রাষ্ট্রের সমালোচনা কোথায় বসে করবে? যেখানে পার্লামেন্ট শুয়োরের খোঁড়, সেখানে গিয়ে পদ্মারামারি ছাড়া আর কিছুই হয় না, সেখানে তুমি রাষ্ট্রের সিস্টেমের সমালোচনা করতে পারো? কোথায় করবে তুমি? কে করবে? ঘুষখোর পুলিশ অফিসার, করাপ্ট সন্দীপ ঘোষ, টাকাখোর এমএলএ এমপি লাইক মদনা? হ্যাঁ, কে করবে বলো তুমি? গোটা সমাজ অর্থলোভী, গোটা সমাজ ক্ষমতালোভী, এবং তার জন্য তারা অমানবিক। তারা শুধু রুল ব্রেক করে না, তারা হৃদয়হীন, এবং সেখান থেকেই তারা রুল ব্রেক করে। মানুষের জন্য তারা কাঁদতে পারে না, সিস্টেমের বেটারমেন্ট তারা চায় না, তারা চায় ঘোলা জলে ক্ষমতার মাছ ধরতে এবং প্রচুর টাকা একাঠা করতে। স্বাধীনতা সংগ্রামের সময় এরকম কিছু ক্লাস ছিল যারা ব্রিটিশের পাশ এটা কুত্তামো করছিল। আজকে সমাজ নিয়ে ভাবনা, অনেস্ট ভাবনা, অনেস্ট হৃদয়, তুমি দেখাও কোথায় আছে বাড়া। ছাত্রদল ছাড়া কার মধ্যে আছে? যাদবপুর প্রেসিডেন্সির ক্যাম্পাস শুধু যাদবপুর প্রেসিডেন্সির ক্যাম্পাস নয়, গভর্নমেন্ট আর্ট কলেজে যে ন্যাশনাল স্টুডেন্টসরা আছে তাদের ক্যাম্পাস শুধু গভর্নমেন্ট আর্ট কলেজের কুক্ষিগত নয়। নো অ্যাডমিনিস্ট্রেশন ক্যান ওভার পাওয়ার দ্যাট। তার কারণ হৃদয়কে ওভার পাওয়ার করতে পারে না শাসক। শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা তা কোনো কালে কোনো হৃদয়কে অধিগ্রহণ করতে পারে না। তাই যাদবপুর দখলের চেষ্টা যারা বলছো তারা মূর্খ। হৃদয় দখল হয় না, হৃদয়ের বিস্তার হয়। বুঝছো তোমরা? কিছুই তো বোঝো না। মিথ্যা প্রচারে বিভ্রান্ত মানুষ, শাসক দলের পোঁচচাটা মানুষ, টাকা ক্ষমতার দিকে ল্যাক ল্যাক করে ধেয়ে যাওয়া মানুষ। তোমরা হৃদয় বুঝবে কি? তোমরা সমাজের সমালোচনা বুঝবে কি? সমালোচনা ফর বেটারমেন্ট। তোমরা জানো পার্লামেন্টে ঢুকে কি করে পোল মারামারিতে মেতে উঠতে হয়, অপরের সমালোচনা করে চিল্লিয়ে কি করে মহান হতে হয়। তোমরা জানো কি করে ফুটেজ খেতে হয়, রাজনীতির নামে কি করে ফুটেজ খেতে হয় যে কোনো ইস্যুতে।
ইন্দ্রানুজের নামে শ্লীলতাহানি এবং ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ করা হচ্ছে, মিথ্যে অ্যাড্রেস দিয়ে। সে যে অভিযোগ করছে সেটা পুলিশের কানে যাচ্ছে না। তাকে খুনের চক্রান্তের জন্য পুলিশ এফআইআর নিচ্ছে না। তার বাড়ির লোক ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট বলছে, সে নিজে বলছে হাসপাতালের বেডে শুয়ে যে কিভাবে তাকে খুন করা হচ্ছিল, জেনে বুঝে গাড়ি চালানো হচ্ছিল, এবং তোমরা বসে এখানে মামাকু ছকছ। কি পরিমাণ অমানবিক তোমরা! অভয়াকাণ্ডে দেখা গেছে কি পরিমাণ অমানবিক, সকলে কি পরিমাণ অমানবিক এই শাসন ব্যবস্থা, এই প্রশাসন, এই পুলিশ, এই মুখ্যমন্ত্রী, এই রাজ্য প্রশাসন, সকলে। আজকে মানবিক তোমরা কবে হবে? কবে? তরুণ প্রজন্মের মেরিট তোমরা কবে বুঝবে? তার হৃদয় তোমরা কবে বুঝবে? তার অনেস্ট ইমোশন তোমরা কবে বুঝবে? তাদের সাথে কথা বলে দেখো, তাদের পকেটে বন্দুক নেই, তারা দেশের শত্রু নয়, তারা নেশাখোর নয়। আজকে কোন গাঁজা কোথায় কার কাছে পাওয়া যায় গোটা শহর জানে। গোটা শহর নেশা করে, মদ খায়, গাঁজা খায়, এবং তা সরকারি আনুকূল্যে। সরকার চায়, তাই জন্য নেশার বস্তু পাওয়া যায়। সকল ঢ্যামনা ওপেনলি নেশা করে, লুকিয়ে লুকিয়ে নেশা করে। নেশা কোনো সাবজেক্টই নয়। সাবজেক্ট হলে ব্যান করে দাও। পুলিশ ব্যবহার করে প্রশাসন নেশাকে ব্যান করতে পারে, যে কোনো নেশাকে। নেশা যদি সমাজের পক্ষে খারাপ বলে মনে হয়, দেন ব্যান ইট। সরকার নেশা থেকে বসে বসে ট্যাক্স খায়, এক্সাইজ খায়, এত গুচ্ছের রিহ্যাব হয়ে বসে আছে, ট্যাবলেট খাচ্ছে, চাকা খাচ্ছে কি করে? যাদবপুর ক্যাম্পাসে নেশা, তাই নাকি বন্ধ করবে সার্জিক্যাল স্ট্রাইক করে বিজেপি না আরএসএস বল? হাস্যকর। যাদবপুর ক্যাম্পাসের মেরিট যারা বুঝতে পারছো না, সেখানকার মানবতার চর্চা যারা বুঝতে পারছো না, তারা অপোজ করছো। স্বাভাবিক, না বুঝে অপোজ করাটাই তোমাদের ধর্ম। আর টাকা আর ক্ষমতার পদে মেরিট খোঁজা তোমাদের ধর্ম। তার কারণ তোমাদের মানবতা নেই, তোমরা মানবিক হতে শেখোনি, তোমরা ধান্দাবাজি শিখেছ। পলিটিক্সকে তোমরা একটা ধান্দাবাজি হিসেবে নিয়েছো। ধান্দাবাজি করে উঠে যেতে হবে উপরে। তারুণ্য সেই ধান্দাবাজিটা করছে না, তাই জন্য তোমাদের গায়ে জ্বালা ধরেছে। দ্যাটস ওয়াই দে আর চ্যালেঞ্জিং ইউ। এই ধান্দাবাজ পলিটিশিয়ান অ্যান্ড তারুণ্য, এই যে ধান্দাবাজ পলিটিশিয়ান, ধান্দাবাজ পলিটিক্স, ধান্দাবাজ গভর্নমেন্ট আর কি, সে যে কালারেরই হোক, ধান্দাবাজ প্রশাসন, যাবতীয় অধ্যাপকরাও সেখানে জড়িত, তারা সকলে ধান্দাবাজ, তারা অপরচুনিস্ট। ওম প্রকাশ গিয়ে সেখানে ছাত্রকে কেলাচ্ছে, তা নিয়ে একটাও কথা বলছে না মিডিয়া।
ছাত্ররা বলতে আসলে চাপিয়ে দিচ্ছে। ইন্দ্রানুজ গুরুতরভাবে আহত, সে হাসপাতালে পড়ে আছে, তোমরা কেউ মানবিক না। মারা যাচ্ছিল ছেলেটার একটু হলে, তোমরা দাঁত কেলাচ্ছ, মিথ্যে প্রচার করছো ফ্রেম বাই ফ্রেম। সেকেন্ড ট্রুথ দেখাচ্ছ। তোমরা মানুষ, তোমাদের হাতে পৃথিবীর এই অবস্থা। পুলিশ মিসইউজড, রাজ্য জুড়ে কেলাকেলি চলছে। আজকে যাদবপুরের ব্রাত্য বসুর অভিযানের পর কি হচ্ছে? রাজ্য জুড়ে কেলাকেলি, অরাজকতা। কেন? এই কি চেয়েছিলে তুমি ব্রাত্যবাবু? ভোটের স্বার্থে ক্ষমতা দখল করেছো তোমরা, তাকে টিকিয়ে রাখতে হবে সে ক্ষমতা। তার জন্য তোমরা চাও যা খুশি হয়ে যাক, তার কারণ তোমরা মানবিক না, তোমরা ক্ষমতা লোভী, অমানবিক ক্ষমতা লোভী। তাদের আমরা শাসক বলে জানি, তাদের আমরা মন্ত্রী বলে জানি, তাদের আমরা এমএলএ এমপি বলে জানি। অল করাপ্ট। শুধু টাকার ব্যাপারে করাপ্ট না, মানবিকভাবে করাপ্ট। গোটা দেশ করাপ্ট। অভয়া কেস নিয়ে সিবিআই ইডি এসব নিয়ে, যে আরজিকর নিয়ে যে কাণ্ড দেখালো, তাদের কাউকে তো বিশ্বাস করা যাচ্ছে না। অল আর ফাকিং করাপ্ট ম্যান। যারা এই করাপশনের বাইরে, তারা তরুণ সমাজ, তারা ছাত্র সমাজ। রেসপেক্ট দেম। শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কোথায়? তোমাদের শুভবুদ্ধি আজকে ভয় পদে ঢুকে গেছে। কার পদে? নিজের না শাসকের? প্রেস মিডিয়া শাসকের পা চাটা কোনো না কোনো, হয় তারা টিএমসি, নয় বিজেপি, নয় লালবাল। গোটা পৃথিবীর যত ভার্সিটি আছে, সেখানে বামপন্থা আছে, মানবিকভাবে আছে। তা তোমার পার্লামেন্টে পদ মারামারির বামপন্থা নয়, এটা বোঝো আগে। বামপন্থার একটা অংশ পার্লামেন্টে পদ মারামারি করছে। বামপন্থার নামে কেউ অস্ত্র ধরে টেরোরিজমে যাচ্ছে। কিন্তু মানবিক পন্থাটা কোথায়? কেউ ধরে রেখেছে, তাদের তোমরা মামাখু বলছো। হেন্স দ্য মিস্টেক। যে আনকরাপ্ট তরুণ, যে তারুণ্য, সমাজ নিয়ে যারা ভাবিত, তারা টেরোরিস্ট নয়। তারা পার্লামেন্টারি পলিটিক্সে গাড় মারতে যাচ্ছে না কারো। শুধু মানবিক, মানবিক এবং মানবিক। সে মানবতাকে সম্মান করো। তাদের ধরে টেরোরিস্ট বলে দাগিও না, রাষ্ট্রদ্রোহী বলে দাগিও না। লজ্জা হওয়া উচিত তোমাদের। ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট নিয়ে যারা এসে তাকে রাষ্ট্রবিরোধী প্রমাণ করার চেষ্টা করছো, shame on you guys। আজকে তোমরা দর্শন বোঝো না, না বোঝো ব্যাখ্যা করতে দাও। অ্যাবস্ট্রাক্ট আর্ট, হায়ার ম্যাথসের মতন ব্যাখ্যা করতে দাও যে বলছে তাকে, তার কারণ সে একটা চর্চার মধ্যে দিয়ে এসছে, চর্চার মধ্যে আছে। তুমি যে চর্চাটায় নেই, এটা বোঝো। ইটস নট ইউর কাপ অফ টি। How they define state, you don't know that.
স্টেট শব্দটার মানে তোমার কাছে কি, রাষ্ট্র শব্দটার মানে তোমার কাছে কি, আর তার কাছে কি? সে রাষ্ট্রের সমালোচক, রাষ্ট্রের ওয়েলউইশার, রাষ্ট্রের প্রেমিক, না তোমার মতো সে এই ব্যবস্থাটাকে ব্যবহার করে মহান হতে চায়, পদে টাকা গুজে আর ক্ষমতা গুজে, বন্দুকের আশ্রয় নিয়ে? সেটা বোঝো। আন্ডারস্ট্যান্ড হার্ট। ধর্মকে যেখানে ইউজ করা হচ্ছে, ক্ষমতাকে যেখানে ইউজ করা হচ্ছে, সেখানে বিশুদ্ধ হৃদয় নেই। কোথাও তো থাকবে বিশুদ্ধ হৃদয় রে ভাই। আরে বাড়া, ভাই বাড়া, বোকাচোদামিতে ঢেকে গেছে গোটা পৃথিবী। সকল শাসক বোকাচোদামি করছে, তারা অস্ত্র নিয়ে ক্ষমতা ছিঁড়াচ্ছে। মানুষকে সাপ্রেস করছে, হৃদয়কে সাপ্রেস করছে, তার জন্য শুভবুদ্ধিকে সাপ্রেস করছে। সকল মানুষের মধ্যে যে মানবিক সত্তা রয়েছে, যা মানুষের জন্য কাঁদতে জানে, কারো বিপদে পাশে দাঁড়াতে জানে, তাদের ইউনিটি আজ কোথায়? নতুন সংস্কৃতিকে, মানবিক সংস্কৃতিকে যারা ওয়েলকাম করতে জানে, তার ইউনিটি কোথায়? কোনো পলিটিক্যাল পার্টিতে নেই। আজকে রামের নামে নাশকতা করে বিজেপি, তাই তুমি খেয়ে যাও। ধর্মের নামে ওভার অ্যাগ্রেশন করে বিজেপি, আরএসএস, তাই তুমি খেয়ে যাও। চোরগুন্ডা বদমাইশ মিলে মিথ্যাচার করে টাকা ছিনিয়ে নিয়ে পার্টি চালায় টিএমসি। কলেজে কলেজে টিএমসি ঘাঁটি বানিয়ে রেখেছে। সেখান থেকে তারা ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা তৈরি করছে। টাকা নিয়ে নয় ছয় করছে, নিজেদের পকেটে পুড়ছে যতভাবে পারা যায়। অমানবিকতার ধ্বজা উঠছে পথ করে, সরু চ্যানেল করে সবাই ঢুকে যাচ্ছে পার্লামেন্টে। এই ক্ষমতা স্তম্ভ দখল করার জন্যে হিপোক্রিটে ভরে গেছে। লম্পট, দুশ্চরিত্র, টাকাখোর, ক্ষমতালোভী, তাদেরকে মিডিয়া তোল্লা দিচ্ছে। তারাই হিরো, তারা পলিটিক্যাল লিডার্স। তারা একটার পর একটা স্ক্যাম করে যায়, মানুষ মেরে যায়। তার প্রতিবাদ তুমি করেছো? ভয় পেয়ে কুতকুত করে নিজের পদে গিয়ে ঢুকেছো, না তাদের পদে ঢুকে তুমি হয় নিজের পদে ঢুকে ঘরে বসে আছো, নয় তাদের পদে ঢুকে তাদের পার্টি মেম্বার হয়েছো, সেখান থেকে ক্ষমতার স্বাদ পাওয়ার চেষ্টা করছো, তার ছুঁড়ে ছুঁড়ে টাকা দিচ্ছে তাই নেওয়ার চেষ্টা করছো। তুমি ধান্দাবাজ, তুমি লোভী, তুমি অপরচুনিস্ট। এই সিস্টেমের মধ্যে কোনোভাবে ঢুকে গিয়ে 2 পয়সা কামিয়ে নেওয়ার চেষ্টা করছো।
আর মানবিক তরুণ প্রজন্মকে অ্যাটাক করছো। তোমার কোনো মানবিক দর্শন নেই, তোমার আছে ধর্ষণ, খুন, ধর্ষণ। তরুণ প্রজন্মকে অস্বীকার করো না, তাদের স্বপ্নকে অস্বীকার করো না। রাজনৈতিকভাবে তুমি অপোজ করতে পারো যে কাউকে, কিন্তু বিষয়টা পার্লামেন্টের রাজনীতি নয়, বিষয়টা মানবিক। যাদবপুরের ছাত্রদের দাবি দেওয়া, সে সকল ছাত্রের দাবি দেওয়া, তাদের নিয়ে হয়তো এগিয়ে যাচ্ছে ইন্দ্রানুজ, তাদের নিয়ে এগিয়ে যাচ্ছে অভিনব, তাদের লিডার হতে হবে, তাই তারা কোনো লিডারশিপ করছে একটা অর্গানাইজেশন করে। তারা সন্দীপ ঘোষ নয়, তারা ব্রাত্য বসু নয়, তারা বাবুল সুপ্রিয় নয়, তারা ধান্দাবাজ পলিটিশিয়ান নয়। তারা স্বপ্ন দেখা তরুণ, তারা কবিতা লেখে, তারা গান গায় গিটার বাজিয়ে, কম্পারেটিভ লিটারেচারে তারা গোটা বিশ্বের সাহিত্য তত্ত্ব পড়ে, জানে, বোঝে, চর্চা করে, যা তুমি করো না। তাই কমরেড বলে আওয়াজ দিও না। কমরেডেরই এক বন্ধুত্ব, সকলেই কমরেড। তোমার সহনাগরিক বন্ধু, আজকে বন্ধুত্বের কোনো ভাষা নেই, কোনো ট্যাগ নেই। তুমি কাউকে সহনাগরিক বলে আপন করতে শেখোনি। বিষয়টা লালবাল নয়, বিষয়টা মানবতা। আজকে সেই মানবতার সাথে তুমি সিঙ্ক করতে পারছো না, সেই মানবতাকে ভয় পাচ্ছে শাসক দল, তাই জন্য তাদের অ্যাটাক করছে। এইটা বোঝো। ক্যাম্পাস দখল করবে, যাদবপুর দখল করবে, দখল করার জিনিস নয় বন্ধুগণ। হৃদয় দখল করা যায় না। হৃদয় অনুধাবন করিতে হয়, কানেক্ট করিতে হয় হৃদয়, হৃদয় ভাব দিয়ে। হ্যাভ হার্ট, রেইজ ইউর হার্ট গাইজ। Cry for Indranuj. Wish him recovery. Cry for the society. আজকে ইন্দ্রানুজ সিম্বলাইজ করে এই সমাজের তারুণ্যকে। এই সমাজের মানবিক চেতনাকে। 18-19 বছরের প্রথম বর্ষের একটি ছাত্র, he symbolizes the heart of this society. Heart, man, heart. Consciousness, sense. এবং তার বন্ধুরা সেই চেতনার তারা চর্চা করে, তা নিয়ে কথা বলে, তা নিয়ে ভাবে। পয়সার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, এমএলএ এমপি হওয়ার জন্য নয়। এই কারণে যে তাদের আছে হৃদয়, তারা বিশ্বাস করে হৃদয়ে। আজকে তোমার কোনো মতাদর্শ নেই, টাকা এবং ক্ষমতা ছাড়া তোমার কোনো মতাদর্শ নেই। তুমি দামড়া অপরচুনিস্ট নাগরিক। যাদের আছে তুমি বোঝো সেটা। পলিটিক্যাল লিডাররা সকলে বাদ বকছে, উস্কানিমূলক কথা বলছে।
এবং সাপ্রেস করছে মানবতাকে। তার কারণ মানবিক হয়ে গেলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে তুমি ওভার বায়াসড হবে না। আজকে ওভার বায়াসড হও না কাউকে নিয়ে, একইভাবে মিথ্যে দাগিয়ে দিও না কাউকে। টিএমসি করছে মানেই সেই মানুষটা হয়তো গুন্ডা নয়, বিজেপি করছে মানেই সে হয়তো ধর্মান্ধ নয়, এমনও হয়তো মানুষ আছে যারা মানবিক। তাই বন্ধুগণ, আজ মানবিকতা বোঝো, মানবিকভাবে দেখো সমাজকে। এই সংঘবদ্ধতা, এই একতা, একজন ভিক্টিমাইজড হলে কাঁদো, তার পাশে থাকো। তার বিরুদ্ধে অমানবিক জিঘাংসা তৈরি করো না। রানিং নোজ, it's cold. আজকে গৌরী লঙ্কেশকে খুন করা হয়, সাই বাবা হুইল চেয়ারে বসে থাকে, তাকে ধরে রাখা হয়, উমর খালিদকে ধরে রাখা হয়, ছাড়া হয় না। এরা ক্রিমিনাল নয়। এরা রাষ্ট্রের সমালোচনা করে বলে রাষ্ট্র ভয় পায়। রাষ্ট্র মানে স্টেট সিস্টেম, নট দ্য কান্ট্রি। স্টেট সিস্টেমের লুপহোলস নিয়ে যদি কেউ কথা বলে, স্টেট সিস্টেম খেপে যাবে, ন্যাচারাল। মোক্সা ঘরানাতে কাউকে অ্যাটাক করা হয় না, কিন্তু মোক্সা ঘরানা করলে তাকে জেলে যেতে হয়, কোনো সংগঠন না করে, অরাজনৈতিকভাবে। তাকে ভুলভাল কেস দেওয়া হয়, তার কথায় নাকি দাঙ্গা লেগে যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা। এই কেস দেওয়া হয় রদ্দুর রায়কে, যে একটা গোবেচারা বাল ইউটিউবার শুধু মানবিক কথা বলেছে, সেই মানবিক কথায় নাকি দাঙ্গা লেগে যাবে, এই কেস দেওয়া হয়, এই ধারা। এটা কি রাষ্ট্রের ষড়যন্ত্র? রাষ্ট্র কি দ্য সিস্টেম? এখানে কোনো দেশদ্রোহিতা নেই। দেশের প্রতি প্রেম আছে, প্রেম থেকে সমালোচনা আছে। জয় যাদবপুর, জয় মোক্সা। এই যে বাড়া মামাগু করছিস, মামাগু কেউ করছে না বাড়া। ইটস ইউর মিসআন্ডারস্ট্যান্ডিং, misconcept, for you didn't follow what these people are trying to say. তুমি সাবজেক্টটাতেই নেই, তুমি আজকে রিকনস্ট্রাকশনে নেই, তুমি নবারুণে নেই, তুমি সাবজেক্টটা চর্চা করোনি। চর্চা করো, তোমারও হবে। লরির গায়ে লেগে থাকে দেখো নি বাড়া, হিংসে করো না, তোমার হবে। আসি বন্ধু, আবার দেখা হবে। আগে বোঝো, বিফোর ইউ রিয়াক্ট ইউ শুড আন্ডারস্ট্যান্ড ম্যান। না বুঝে রিয়াক্ট করো না। আর পলিটিক্যাল পার্টি, শাসক, সরকার এসবের উস্কানিতে খেপে ওঠো না। সরকারের চেহারা দেখতে পাচ্ছ, অভয়া কেসে দেখেছ, সারদায় নারদায় দেখেছ,
হারামিচোদা পার্থর টাকা নিয়ে দেওয়ালে পুঁতে রাখায় তোমরা দেখেছো? আরো অনেক হারামিচোদা অনেক খুনোখুনি এবং টাকা নিয়ে দেওয়ালে পোতা করে চলেছে। You can see and they are running the state. So how you believe them? মানবিক হও, মানবিক। শান্তিপূর্ণভাবে সমালোচনা করো সমাজের। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস করে গেছে চিরকাল কিছু মানুষ, এবং তার জন্য এখনো সমাজে কিছুটা সুস্থতা আছে। তোমরা দাঙ্গা লাগাচ্ছ, এক ছাত্র আর এক ছাত্রকে ধরে কেলাচ্ছে, এটা কি? এটা নেতাদের দিক থেকে আসা মিসডিরেকশন। এক তরুণী তাকে ধরে মারপিট, হুয়া চিল্লামিল্লি, রাস্তায় ফেলে কেলাকেলি, এটা কি হচ্ছে? কি হোয়াট দ্য সিনারি ইউ আর শোয়িং ম্যান? হোয়াট দ্য সিটি? হোয়াট দ্য স্টেট? দিকে দিকে ছাত্র দলের সংগঠনের সাথে পথ মারামারি করছে। এটা কি কি সংস্কৃতি তৈরি করছো তোমরা? কি সংস্কৃতি তৈরি করছি আমরা? হে শাসক, হে সরকার, হে জনগণ, I'm asking you, tell me, what the fuck going in this society? What the fuck going in this Bangla? একই চোদনামি। একই অরাজকতা, এবং তাকে ধরে উস্কাচ্ছে মানুষ, যাদের তোমরা নেতা বলছো, যাদের তোমরা মন্ত্রী বলছো। কখনো ধর্মের নামে উস্কাচ্ছে, কখনো পার্টি পলিটিক্সের বাইপোলারিটির নামে উস্কাচ্ছে। আরে তুমি মাওমাকু, তুমি টিএমসি, তুমি বিজেপি, তুমি আরএসএস, আরে এত পয়সার কিসের? তুমি মানবিক, দ্যাটস অল। আজকে মানবিকতার চর্চা নেই বলে তার কোনো আইডেন্টিটি নেই। মানবিক হতে গেলে পলিটিক্যাল দল খুলতে হবে না, তুমি একা একা মানবিক হও, তোমায় কোনো রিলিজিয়নে ঢুকতে হবে না, তুমি মানবিক হও। তুমি অন্যায়কে অন্যায় বলো মানবিকভাবে। মানুষের উপর অত্যাচারের সমালোচনা করো, কৃষকের উপর অত্যাচারের সমালোচনা করো, শ্রমিকের উপর অত্যাচারের সমালোচনা করো, প্রেমভাবে তাদের পাশে দাঁড়াও, সেখানে থাকো। না হলে জীবন লইয়া তুমি কি করিবে? ছিড়িবে? বঙ্কিমচন্দ্র বলেছিলেন, এই জীবন লইয়া কি করিব? তুমি জানো জীবন লইয়া কি করিবে? জীবনই তো নাই তোমার। তোমার আছে রাজনীতি, তোমার আছে পার্লামেন্ট, তোমার আছে বিধানসভা, আর ছুঁড়ে দেওয়া কিছু টাকা। সেখানে গিয়ে তুমি লোভী হয়ে লাফাচ্ছ, লোভী কুত্তা। নির্লোভভাবে মানবিক তুমি হতে পারবে? নির্লোভভাবে মানবিক ওই তরুণ প্রজন্ম, তারা যাই করুক, যে পার্টি করুক, যে নামেই তুমি তাদের ডাকো, যে কলেজের ক্যাম্পাসেই তারা থাকুক, নির্লোভভাবে মানবিক তারা হয়েছে। তাই নিয়ে কথা বলছে, তারা সমষ্টির কথা বলছে, তারা স্বপ্নের কথা বলছে। বন্ধুগণ, ভবিষ্যৎ প্রজন্ম, তারা মানবিকতা তোমাকে শেখাচ্ছে। শেখো ওই শিশুদের কাছে, শেখো ওই তরুণের কাছে, শেখো ওই তরুণীর কাছে। ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়াও, অঞ্জলি ভরা হাত নিয়ে দাঁড়াও, বলো আমাকে একটু মানবতা শেখা ভাই ইন্দ্রানুজ। নিজেকে বিপন্ন করে তুই মানবতা দেখাচ্ছিলি, একটু শেখা ভাই আমাকে। আমি আজ পথভ্রষ্ট রাজনৈতিক নেতাদের পদে ঢুকে
বেশি পলিটিক্যাল হয়ে গেছি, রাষ্ট্র ব্যবস্থার বন্দুককে ভয় পেয়ে আমি ভীত হয়ে গেছি। আমাকে রক্ষা কর ভাই, তোরা, তোদের কাছ থেকে শিখি কি এখনো মানবতা দিয়ে দেখা যায় সমাজকে। হৃদয় নিয়ে বিপ্লব করা যায়, প্রতিবাদ করা যায়। হৃদয় না থাকলে কোনো প্রতিবাদ হবে না। হৃদয় আছে বলে প্রতিবাদ আছে, সমাজের ভালো চাওয়ার জন্য প্রতিবাদ আছে। এই দুর্গন্ধময় প্রতিগন্ধময় সমাজ দেখে ধিক্কার আছে। সে ধিক্কার নাশকতা নয়, সে ধিক্কার কারো মৃত্যু চায় না, সে ধিক্কার কারো অনিষ্ট চায় না, সে ধিক্কার হৃদয়ের বাণী বলে। হৃদয় আমার আকুল হলো, ও মাই হ্যাট। গানে গানে অনেক ঢ্যামনামি করেছো তোমরা। তোমরা গান করেছো প্রতিষ্ঠিত গায়ক হবে বলে, তোমরা কবিতা লিখেছো প্রতিষ্ঠিত কবি হবে বলে। লোকের অ্যাটেনশন, টাকা, তাই পকেটে পুরে সেলেব হবে বলে। এই আত্মময় অ্যাম্বিশন তোমাদের অ্যাম্বিশন। Selfish, opportunist, egoist. You all grown up people, you are selfish, opportunist, egoist. এর অপোজিট পোল দরকার, টু ব্যালেন্স, জাস্ট টু ব্যালেন্স দ্য সোসাইটি। মহিলা এবং শিশু, তারা সফটনেস এবং হার্টের সিম্বল, তাদেরকে টর্চার করছে সোসাইটি। কালো টাকা একাঠা করাকে প্রমোট করছে সোসাইটি। এই সরকার, এই শাসন ব্যবস্থা, এই প্রশাসন, এই পুলিশি ব্যবস্থা, তাকে ধিক্কার জানাও। ধিক এ প্রশাসন, যে হৃদয়কে আক্রমণ করে। যে মানবিকতাকে কোণঠাসা করে। প্রত্যেক রাজনৈতিক পার্টি করাপ্ট, তাই তারা টিকে আছে এই সোসাইটিতে রাজনৈতিক পার্টি হিসেবে। তারা গুন্ডা পোষে সকলে, সকলে বাড়া, সকলে গুন্ডা দিয়ে তারা ভোটে জিততে চায়, দখল করতে চায় বিধানসভা, দখল করতে চায় সংসদ। গুন্ডাকে ব্যবহার করে, শ্রমিক কৃষককে ব্যবহার করে, তাদেরকে বঞ্চিত করে, তোমাকে আমাকে বঞ্চিত করে। আমরা সেই বঞ্চিত বাঞ্চদ বুঝতে পারি না কি করব জীবন লইয়া। হতদরিদ্র দেশের এই হতদরিদ্র বাল নাগরিক, তাদের কবি বলেন জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। তারা তখন এর পদে ওর পদে ছুটে ছুটে যায়। কেউ এসে লোক দেখায় লেনিন তোমার কথা ভেবেছে, কেউ বলে রামকে পুজো করো তোমার উন্নতি হবে, কেউ বলে দিদি তোমার ভগবান। আর তার পদে গিয়ে তোমরা ঢোকো, তার পদে গিয়ে আমরা ঢুকি। তার কারণ আমরা দিশাহীন, আমরা সমষ্টিগত চেতনা চিনি না, আমরা মানবিক চেতনা চিনি না। আমরা দেখেছি অস্ত্র, আমরা ভয় পেয়েছি অস্ত্রের সামনে দাঁড়িয়ে, আমরা ভয় পেয়েছি পুলিশের সামনে দাঁড়িয়ে, আমরা ভয় পেয়েছি কারাগারের সামনে দাঁড়িয়ে, আমরা ভয় পেয়েছি এই সমাজে
লুটেরা, খুনি, তারা যখন বন্দুক ধরে নিজেদের রাষ্ট্র ক্ষমতা বলে তখন আমরা ভয় পাই। ভয়, ইন্দ্রানুষ ভয় পায়নি। তাকে সম্মান করো। বুঝেছ? তোমাকে এসএফআই কে সাপোর্ট করতে হবে না, তোমাকে কি ডিএসও কে সাপোর্ট করতে হবে না। বামপন্থা শুনলে যাদের পদে হুড়কোর মতো লাগে তাদেরকে বামপন্থা সাপোর্ট করতে হবে না। কিন্তু তুমি এই সময়ে দাঁড়িয়ে, এই সমাজে দাঁড়িয়ে যদি মানবিক হও তাহলে মানবতাকে সাপোর্ট করো। পলিটিক্যাল সাপোর্টার বলে কেউ নেই। আছে কিছু লোক যারা বন্দুক ধরে রাষ্ট্র ব্যবস্থায় ঢুকে বাকিদের বন্দুক দেখানোতে বিশ্বাসী, আর আছে কিছু লোক যারা এদের পদে ঢুকে নিজের নিরাপত্তা নিয়ে বিশ্বাসী, নিরাপদ করতে চায় নিজেকে সকলেই। আজকে ইনসিকিউরিটি তৈরি হয়েছে গোটা সমাজে। নিরাপত্তাহীনতায় ভুগছে সবাই। যেখানে সেখানে লাশ পড়ে যাচ্ছে, কোনো আইন নেই। এমত অবস্থায় মন্ত্রীর গাড়ি চলে যায় ইন্দ্রানুজের ওপর দিয়ে। হুইল চেয়ারে বসে থাকে অভিনব। মেরে চোখে কালশিটে ফেলে দেয় একটি মেয়ের। তারপরেও রাষ্ট্র পাশে দাঁড়িয়ে থাকে সেই গুন্ডাদের। সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। সেই রাষ্ট্রের সমালোচনা করা দরকার। দেশের নয়, দেশের ঐক্য দেশের জায়গায় আছে, দেশ নিয়ে সকলেই শ্রদ্ধাশীল। দেশকে দখল করে যারা গাজোয়ারি গাড়পেয়াজি করছে তারা ছিল কখনো ইংরেজ। আজ তারা প্রশাসন চালাচ্ছে শাসকের বেশে, তোমাকে আমাকে ভিক্টিমাইজ করছে। আমরা আমাদের শ্রমের মূল্য পাই না। কৃষককে আত্মহত্যা করতে হয়, শ্রমিককে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সারাক্ষণ কুচলানো হয়। তুমি কি দেখতে পাও? তোমার হৃদয় কি তাই দেখে কাঁদে? তোমার হৃদয়ে কি তার জন্য বেদনা জাগে? না তুমি তাদের লাথি মেরে তাদের ঘাড়ের ওপর উঠে দাঁড়াতে চাও? দ্যাটস দ্য ডিফারেন্স। কোন দিকে তুমি? কোন পক্ষে তুমি? তুমি মানবিকভাবে মানবতার বিকাশ চাও, না অমানবিকভাবে নিজের বিকাশ চাও? বিকাশ, বিকাশ, উন্নয়ন, এর অর্থ কি? তুমি ধর্মের জিগির তুলে লোকের মধ্যে ঝামেলা পাকিয়ে নিজের বিকাশ চাও? তুমি কালো টাকা মেরে নিজের পদে গুজে নিজের বিকাশ চাও? তুমি নিয়োগে স্ক্যাম করে সেখান থেকে কাটমানি মেরে নিজের বিকাশ চাও? তুমি থ্রেড কালচার করে কলেজ ভার্সিটি দখল করে সেখান থেকে নিজের বিকাশ চাও? চাও? তুমি চাইতে পারো? নিজের বিবেককে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড়াও নাগরিক। হে বাল নাগরিক, তুমি কিভাবে নিজের বিকাশ চাও? এখানে যেভাবে বিকাশ ঘটেছে সিএমপিএম এর, সেটা কিভাবে বিকাশ ঘটেছে? কি বিকাশে তারা বন্দুকের অপর প্রান্তে চলে গিয়ে তোমায় বন্দুক দেখাচ্ছে?
সেইভাবে তুমি নিজের বিকাশ চাও, তুমি চাইতে পারো। কি বিকাশ, কি উন্নয়ন? গরু কয়লা পাচার করে তুমি নিজের বিকাশ চাও? দেশকে বেচে দিয়ে তুমি নিজের বিকাশ চাও? রামের নামে ধর্মীয় উন্মাদনা তৈরি করে তুমি বিকাশ চাও নিজের? এতে সামাজিক বিকাশ হচ্ছে না, সমাজের কোনো ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। আজ তুমি ভালো খারাপ গুলিয়ে ফেলেছো নিজের বিকাশের চিন্তায়। ক্ষমতা মদগর্বী আত্মোন্নয়নে মনোযোগী মানুষ, অনেক টাকা অনেক ক্ষমতা পাওয়ার জন্য তুমি যা খুশি করতে পারো, তাই তোমার বিকাশ। নির্দয়ভাবে খুন করতে পারো মানুষকে, তাই তোমার বিকাশ। হাসপাতালে লাশ ফেলে দিতে পারো, ধর্ষণ করে লুকিয়ে ফেলতে পারো প্রমাণ, তাই তোমার বিকাশ। তাহলে রাস্তায় নেমেছিলে কেন? অভয়ার প্রতিবাদে এতগুলো মানুষ তোমরা রাস্তায় নেমেছিলে কেন বলো? মানবিকভাবে কোনো জায়গায় পদলাতি খেয়েছিলে না? মানে মানবিকতা এখনো তোমার মধ্যে আছে না? সেই মানবিক ভাবের সামনে দাঁড়াও। নিয়ে এসো মানবিক ভাব তোমার হৃদয়ের অভ্যন্তর থেকে, অন্তঃস্থল থেকে। তোমার মধ্যে মানুষ এখনো বেঁচে আছে, এখনো মরে যাওনি তুমি। অভয়ের মৃত্যুতে তুমি প্রতিবাদ করেছিলে, লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে তোমার পদে হুড়কো হয়েছিল। সেই প্রতিবাদকে ঠান্ডা করে দিয়েছে এই সমাজ, এই সিস্টেম, এই রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার, এই দিদি, এই সিবিআই, এই ইডি। তারা বাঁচাতে চায় সন্দীপ ঘোষকে, তার কারণ সন্দীপ ঘোষ তাদেরই অংশ। তারা ভিক্টিমাইজ করতে চায় হতদরিদ্র সঞ্জয় রায়কে, তার কারণ হতদরিদ্রদের ধ্বংস করেই তাদের এই পলিটিক্স, এই ক্ষমতা। খুব সহজ বিষয়। কেষ্ট জেল থেকে বেরিয়ে এসে ফুর্তি করে, কদিন বাদে যোগ দেবে তাদের পার্থ। তোমার মানবিকতা অমানবিকতার পদে লাথি মারতে আজ ব্যর্থ। তার কারণ তোমার অ্যাকশন কি? তোমার সেট অফ অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন মিডিয়ার গুলবাজি খেয়ে যাওয়া। কিছুদিন নেচে তারপর ঘরে মুখ লুকিয়ে বসে থাকা, সাময়িক উন্মাদনায় প্রতিবাদ মিছিল করে তারপরে সব মেনে নেওয়া, রাষ্ট্র ব্যবস্থার বন্দুকের আস্ফালন দেখে যাওয়া, ভয়ে কুতকুত করা, মহান নেতা নেত্রীর বাণী শুনে হ্যাঁ হ্যাঁ ওই জায়গা থেকে বলছে মানে তো কিছু একটা বলছে, এত বন্দুক ঘেরা চারপাশে, ওখানে আমি আর কি বলবো। এই মতাদর্শ বিশ্বাসী হয়ে পড়া। That's your mediocrity. That's your compromising with the system. We all are doing it with life. এই ক্ষমতার পায়ে গিয়ে আমরা পড়ি, অথবা দূর থেকে ভয় পেয়ে সরে থাকি। অনেক প্রতিবাদ পদে গুজে হতাশ হয়ে ঘুমোতে যাই এবং বলি খুব খারাপ হলো ভাই, খুব খারাপ হলো রে।
তুমি জানো আজকে ভালো কি খারাপ কি? অভয়া এখনো বিচার পায়নি, সুতন্দ্রা এখনো বিচার পায়নি। একের পর এক খুনোখুনি চলেছে রাষ্ট্রের অবস্থায়। ইন্দ্রানুষ বিচার পাবে কিনা বোঝা যাচ্ছে না, তাকে সাপ্রেস করা হচ্ছে। তার অভিযোগকে সাপ্রেস করছে পুলিশ। কাউকে ভিক্টিমাইজ করা, সাপ্রেস করা, তাই সরকারের চেহারা, তাই প্রশাসনের চেহারা। নেটিভদেরকে নিয়ে তাদের দেশ দখল করেছিল ব্রিটিশ, তাদেরকে তোমরা নাকি মেরে ভাগিয়েছ। যারা ভাগিয়েছে তাদের তোমরা বিপ্লবী মহান বলে আজ সম্মান করো, শ্রদ্ধা করো, ঘরে ছবি রাখো। এই সময়ের বিপ্লবীদের তোমরা বুঝতে পারো না, তাদেরকে তোমরা ঘৃণা করো, অমানবিকভাবে দেখো, সমালোচনা করো। কেন? তুমি হৃদয়হীন বলে, তুমি ভীত বলে, তুমি ক্ষমতার আস্ফালনে খেয়ে গেছো, বিক্রি হয়ে গেছো, চুদে লাট হয়ে গেছো, কি হয়ে গেছো? কবি সুমন ব্রাত্য বসু, সুবোধ সরকার হয়ে গেছো, না শুভেন্দু কুবেন্দু দিলীপ ঘোষ হয়ে গেছো, কি হয়ে গেছো? সকল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে বলা হচ্ছে, বন্ধুগণ, মানুষের প্রতি শ্রদ্ধা মানবিকতার অংশ। রাজনীতিকরা আরো সৎ হবেন, প্রশাসন আরো উদার হবে, তারা সময়ের জয়গান গাইবে, স্বাস্থ্যমন্ত্রী যথার্থ স্বাস্থ্যমন্ত্রী হবেন, শিক্ষামন্ত্রী যথার্থ শিক্ষামন্ত্রী হবেন। এই আমাদের মানবিক আশা, আমাদের সকলের এই একমাত্র আশা। এই আমাদের স্বপ্ন, সমাজের মধ্যে মানবিকতা দেখা, বিশুদ্ধ সমাজ দেখা। তা নেই বলে এত আয়োজন, তা নেই বলে এত বিদ্রোহ, তা নেই বলে এত ধিক্কার। যে ধিক্কার দামড়ারা করতে জানে না, তারা পদে ঢুকে নিরাপত্তা চায়। নিজের নিরাপত্তার দিকে না তাকিয়ে কেউ কেউ এখনো বিপ্লব করে। তাকে সম্মান করো, তার মানবিকতাকে সম্মান করো। তুমি পারো না, কেউ কেউ পারে, হয়তোবা চেষ্টা করে। তাকে ভিক্টিমাইজ করো না, তাকে রাষ্ট্রদ্রোহী বলে দাগিও না। সেটা তোমার মূঢ়তা যদি করে থাকো। সেটা প্রশাসনের চতুরতা, প্রশাসনের অমানবিকতা। এই অমানবিকতায় ধিক্কার জানাও। তাহা প্রশাসনিক ব্যর্থতা, এই ক্ষমতার আস্ফালন প্রশাসনিক ব্যর্থতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
যাদবপুর ক্যাম্পাস অ্যাটাক করা তার প্রশাসনিক ব্যর্থতা। মন্ত্রী না হয়ে টিএমসি নেতা হওয়ার চেষ্টা যাদবপুর ক্যাম্পাসে ঢুকে, তা তার মন্ত্রী হিসেবে প্রশাসনিক ব্যর্থতা। গাড়ি দিয়ে ছাত্রকে চাপা দেওয়ার চেষ্টা করা, তা তার প্রশাসনিক ব্যর্থতা। ব্যর্থ প্রশাসনিককে ছুঁড়ে ফেলে দাও, তাকে রিজেক্ট করো, তার সমালোচনা করো, তার পদে মারো লাথি। একাডেমিক্যালি, আক্ষরিকভাবে নয়, আক্ষরিকভাবে ব্রাত্য বসুকে দেখলে ভালোবাসেন তো স্যার, শুভবুদ্ধির জাগরিত হোক আপনার, বলে দাও। যাদবপুরে ঢুকে তিনি যে ভাষণ দিচ্ছিলেন তা কোনো শিক্ষামন্ত্রীর ভাষণ হতে পারে না, প্রচন্ড অশিক্ষার ভাষণ। ওম প্রকাশ খেলাচ্ছিলেন ছাত্রছাত্রীদের, তা কোনো শিক্ষিত মানুষের, অধ্যাপকের কাজ হতে পারে না। শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষামন্ত্রীর রোল পালন করতে, দায়িত্ব পালন করতে অক্ষম, অধ্যাপক যেখানে অধ্যাপকের দায়িত্ব পালন করতে অক্ষম, সে সমাজে একজন তরুণ যদি প্রতিবাদ করে তা ভ্যালিড, একদল তরুণ যদি প্রতিবাদ করে তা প্রচন্ড যুক্তিগ্রাহ্য। বোঝো তার প্রতিবাদের ভাষা, বোঝো তার অন্তরের আশা। মিডিয়া যদি এসব বেঁচে ঢ্যামনামি করে, অমানবিকভাবে তার পদে মারলাধি, তাদের তাই কাজ, সকলে অর্থলোভী। এখনো দেশে তরুণ প্রজন্ম আছে, তারা মারা যায়নি, স্বপ্ন আছে, স্বপ্ন দেখার সাহস আছে, তাই প্রতিবাদ প্রতিরোধ আছে, ছিল, আছে, থাকবে। যাদবপুর কোনো ভূখণ্ড নয় যে তুমি তা দখল করবে। যাদবপুর এক মানবিক ভূমি, তাকে বাঁচিয়ে রাখো, মানবতাকে বাঁচিয়ে রাখো। দরকার হলে রাজনীতি বন্ধ করে দাও, কিন্তু মানবিকতাকে রাখো, মানবিক স্বরকে রাখো, তার একতাকে রাখো। কলেজে কলেজে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যে সিন্ডিকেটের নেক্সাস গড়ে উঠেছে, তার অপসারণ করো। প্রশাসন তা থেকে ফায়দা নিচ্ছে, তাই বসে ছিটছে, এবং তৈরি করছে এই নেক্সাস, যা সুস্থ ক্যাম্পাসের সাথে যাচ্ছে না, অসুস্থতা তৈরি করা হচ্ছে সেখানে, থ্রেড কালচার, তোলাবাজি তৈরি করা হচ্ছে। রাজনৈতিকভাবে এটা রাজনীতির কি ধরনের ব্যবহার, এটা প্রশাসনের কি ধরনের ব্যবহার, তা নিয়ে প্রশ্ন তুলেছো তুমি কখনো? দেখছো সিস্টেমের পার্ট হিসেবে, হ্যাঁ এটা হচ্ছে, ধরে নিয়েছো এই গুন্ডারাজ চলছে, চলবে, পাশাপাশি মানবিকতাও চলছে, চলবে। তাই শুভবুদ্ধির একটাই সুসঙ্গে আছে যাদবপুর। বন্ধুগণ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ,
সঙ্গে থাকো। এই প্রতিরোধের সঙ্গে থাকো, এই প্রতিবাদের সঙ্গে থাকো। গেজে যেও না, বন্দুকের ভয়ে গেজে যেও না, টাকার লোভে গেজে যেও না, ক্ষমতার লোভে গেজে যেও না। অলরেডি গেজে গেছে গোটা সিস্টেম, অলরেডি গেজে গেছে এই রাষ্ট্র ব্যবস্থা। প্রশাসন প্রচন্ড হয়ে ব্যর্থ। প্রশাসন ক্রিমিনাল, তারা ক্রাইম করে যাচ্ছে। স্ক্যামবাজ কিছু মানুষ স্ক্যামবাজি করছে, তাদের তুমি প্রশাসন বলে জানো, মন্ত্রী এমএলএ এমপি বলে জানো। তা দেখো, ইটস এভিডেন্সিয়াল অলরেডি। দেখে তোমার ভয় করছে? তাহলে বলো সৎভাবে, হ্যাঁ ভয় করছে, আমি ভীত, আমি বাল এবং ভীত। তোমাকে ভয় পাওয়া নাই প্রশাসনের উদ্দেশ্য, চমকানোই উদ্দেশ্য। ব্রাত্য বসু চমকাতে গেছে, যাদবপুর ক্যাম্পাসে গিয়ে চমকাচ্ছে। ওয়ে সালা, কে আমার চমক মারবে? নিজের পদাধিকারকে মিস ইউজ করে ছাত্রদের চমকাতে গেছে। এই যে রাষ্ট্রবিরোধী মামাকু, এরা দেশের ক্ষতি করছে, এই বলে তোমাকে চমকাচ্ছে, ভড়কাচ্ছে। মামাকু যদি অমানবিক হয়, সত্যি যদি ক্ষতি চায়, সমাজের ক্ষতি করে, তাদের নিষিদ্ধ করে দাও। নিরপরাধ মানবিক তারুণ্যকে মামাকু বলে দাগিও না। দ্যাট মেক্স নো সেন্স। যাদবপুর মামাকুর ঘাঁটি, ওদেরকে সবকে নিয়ে ঠান্ডা করে দিতে হবে, ওই জায়গা দখল করে নিয়ে সব কটাকে খতম করতে হবে। এটা কি ধরনের মন্তব্য, কি ধরনের মানসিকতা? যাদবপুরে পড়তে গিয়ে, প্রেসিডেন্সিতে পড়তে গিয়ে মানবিক কথা বললে, মানবিক গান গাইলে, মানবিক কবিতা লিখলে, মানবিক দর্শনের চর্চা করলে সে মামাকু হয়ে গেছে, তাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আহা, কি সমাজ তোমাদের বাড়া, কি প্রশাসন, কি জনজাগরণ! ওহ, অত্যাচারী, অমানবিক দর্শনে আত্মসমর্পণ করে এটা কি ধরনের একাডেমি হচ্ছে, কি বোকাচোদামি হচ্ছে? তাকে বুঝতে পারো তুমি? Anyway guys, turn bit high again. And beat emo as well. But be sensitive, be more humanic, understand dream, understand society, understand vision, and grow with it. Most greetings to all of you. Take care. সব ভালো থেকে পড়া, মারপিট করো না।